প্ল্যাকেট কলার নেক কুর্তি তাকে আমি হাইলাইট করেছি এখানে কানেক্টিং লেস এবং পাইপিংয়ের সাহায্যে। ভীষণ সুন্দর দেখতে এই কলার কুর্তি ডিজাইনটার আমি আজ কলার পার্টটা আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে আমরা চলি পার্টটা কাট করেছি। এই কলার নেক কুর্তিতে 1 ইঞ্চি লম্বা থাকবে ব্যাক পার্টটা, 8 ইঞ্চি শোল্ডারের জন্য মার্ক করছি, 1 ইঞ্চি ড্রপ নেব। আর তার জন্যই আমরা এখানে আমরাউন্ডের জন্য 7.5 ইঞ্চিতে মার্ক করব। যেখানে 7.5 ইঞ্চিতে মার্ক করলাম সেখানে এইরকমভাবে লম্বা স্ট্রেট একটা দাগ টেনে দেবো এইরকমভাবে। তারপর আমরা এখানে এই দেখুন এইরকমভাবে আমরা একটা এই থেকে এই পোর্শনটা স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দেব। তারপর আমরা এখানে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি, নিয়ে এখানে স্ট্রেট একটা দাগ টানবো। আর এখানে একটা কর্নার তৈরি হলো, সেখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব। আর এই যে দাগটা স্ট্রেট দাগটা টানলাম তার হাফ নেব। আর এখানে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ যে যা ছিল সেইখানে মার্ক করে রাউন্ড করে আমরা আর্ম রাউন্ডটা মার্ক করব। 0.75 ইঞ্চ আমরা ফুল বাস্টে এখানে আমাদের ফ্রন্টের ডেপথের জন্য মার্ক করব, করে 0.75 ইঞ্চ এখানে ডেপথ করে রাউন্ড শেপ দেব। এখানে আমরা ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি আমরা লুজিং দিয়ে এখানে ওয়েস্টে মার্ক করব এবং এটা এই রকম স্কেলের সাহায্যে জুড়ে দিলে 2 ইঞ্চি ফুল বাসটা আপনা আপনি শেপে চলে আসে। এখানে 1 ইঞ্চি আমরা রাউন্ড শেপ দিয়ে নেব, আর এখানেও আমরা গোলাই করে নেব। তাহলে পরে আমাদের কুর্তিটা কখনোই নিচের দিকে কোনা করে ঝুলে যাবে না। ফ্রন্ট নেক 3.25 যেহেতু এটা স্ট্যান্ড কলার তাই জন্য আমাদের ফ্রন্ট নেকে 3.25 ইঞ্চ বাই 3.25 ইঞ্চ এরকমভাবে নেকের উইথ আর লেন্থ মার্ক করলাম। 3.5 ইঞ্চি মানে 0.25 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমরা এখানে ব্যাক নেকটা নেব। 1 ইঞ্চি লম্বা থাকবে ব্যাক নেকটা, এরকমভাবে আমরা রাউন্ডটা নেব। এখানে না রাউন্ডটা আমার প্রথমে পারফেক্ট হয়নি, পরের দিকে পারফেক্ট করেছি। আসলে আমি কুর্তির নেক যেরকম হয় সেভাবে কাট করে ফেলেছিলাম, দাগ দিয়ে ফেলেছিলাম। কলার নেক কুর্তিতে আমরা একটু অন্য রকম করে নেকটা তৈরি করি, সেই রকমভাবে গোলাইটা দিতে হবে। একবার ভালো করে যখন কাট করব দেখে নেবেন। এইভাবে আমরা শোল্ডার স্টোপটা মিলিয়ে দেব। আর তারপর এখানে এই দেখুন এই রকমভাবে ঠিক ভি নেকের থেকে একটু যদি রাউন্ড করলে যেমন হয় ঠিক সেরকমভাবে শেপটা দিতে হবে। তো এতে করে ভীষণ সুন্দর দেখতে হবে। আর এখানে দেখুন আমরা ব্যাক রাউন্ড থেকে আমাদের এই রাউন্ড কাটিংটা স্টার্ট করব। এই রকমভাবে আমরা এখানটা কাট করব। প্রপার মেজারমেন্ট সহ আমরা এখানে এই কলার কুর্তিটা কাট করছি। এই কুর্তিটা কয়েকটা পার্টে আপনার সাথে শেয়ার করেছি। এখানে আমার স্লিভ ডিজাইনটা আগে আপলোড করে দিয়েছি এবং আমি কুর্তিটা 6 প্যানেল কুর্তি এবং কম ফ্যাব্রিকে উইথ লাইনিং কি করে আপনি এই ফ্লেয়ার কুর্তিটা তৈরি করবেন সেই ভিডিওটাও আমি এর আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। এখানে আজকে আমি এই কলার পোর্শনটা আপনার সাথে শেয়ার করছি যেটা অনুবদ্ধ হয়েছে। আর কোথায় কোথায় কাটিং করলাম দাগ অনুযায়ী নিশ্চয়ই আপনি দেখতে এবং বুঝতে পারছেন। ভীষণ সুন্দর এই কুর্তি ডিজাইনটা আপনার কীরকম লাগছে আপনি পুরো ভিডিওটা এনজয় করে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আমাদের কুর্তি কাট করা হয়ে গেছে। এবার আমরা নেকটাতে এইরকমভাবে মার্ক করব। দেখুন একটা ফোল্ডেড ক্যানভাসের আমরা 1/2 ইঞ্চিতে মার্ক করছি, 1/2 ইঞ্চি উইথে মার্ক করব। আর এটা লেন্থ নেব আমি 4.25 ইঞ্চ। আপনি এই লেন্থটা একটু বাড়াতে বা কমাতে পারেন আপনার মেজারমেন্ট অনুযায়ী। আমি মিডিয়াম সাইজের জন্য বানাচ্ছি। এখানে ভি শেপ ড্র করে নেব। আমার এই ইঞ্চি টেপটা 1 ইঞ্চি চওড়া, আমি 1 ইঞ্চি বরাবর এভাবে মার্ক করলাম, কিন্তু এতটা সার্ভ করে রাখবো না, কিছুটা এরকম রাখার পর এখানটাতে এরকমভাবে কাট করে নেব যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এখানে ভি শেপটাকে এরকমভাবে ক্যানভাসটা কাট করে নেব। এইখানে এই ভি শেপটা দিয়ে আমরা ভি প্ল্যাকেট তৈরি করব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এখানে আরও দুটো স্ট্রিপ নিয়েছি যেগুলো আমার 0.76 ইঞ্চ মানে 7.5 থেকে 1 ইঞ্চি বেশি, 1 পয়েন্ট বেশি। তো এরকম এটার লেন্থ হচ্ছে 13 ইঞ্চি। লেন্থটা আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী ছোট বড় রাখতে পারেন। যদি আপনি লম্বা স্ট্রেট কুর্তি করছেন তাহলে আরেকটু বড় রাখলে বেশ ভালো লাগবে। 1.25 ইঞ্চ আমি আরও একটা স্ট্রিপ নিয়েছি, সোজা স্ট্রিপ ক্যানভাসের। এটাও নিয়েছি আমি এরকম 10.5 এতটা লাগবে না। তো এবার এই সব কটাকে আমি এখানে ফ্যাব্রিক দিয়ে আটকে নিয়েছি। আর আরেকটা স্ট্রেট ফ্যাব্রিক নিয়েছি রেড কালারের, যেটা পাইপিং তৈরি করব। আর এখানে 1.25 ইঞ্চ ফ্যাব্রিকটা নিলাম। এই একটা স্ট্রিপকে ফ্যাব্রিক দিয়ে আটকে নেবার পরে আয়রন করে এখানে আমি যতটা পাইপিং চাইছি সেই মতন আমি এখানে স্টিচ করলাম, মানে মেশিনের পায়ের 1/2 ফুট বলতে পারেন। তো তারপরে এটাকে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে পাইপিংয়ের পাশ দিয়ে আমরা এখানে স্টিচ করব। এই রকম করে পাইপিং তৈরি করলে উইদাউট কর্ড মানে কর্ড জুড়লে যেরকম দেখতে লাগে সেই রকমই দেখতে লাগবে, অথচ উইদাউট কর্ড পাইপিং আমরা এভাবে তৈরি করতে পারি। এতে ভীষণ প্রিটি দেখতে লাগবে আর দেখতে
এত সুন্দর লাগে বলেই ড্রেসটার মধ্যেও কিন্তু একখানা অন্য রকমের ক্রিয়েটিভিটি অ্যাড হয়ে যায়, যেটা অনবদ্য লাগে। এরপর দেখুন আমরা এখানে আরেকটা জায়গায় পাশে এই স্ট্রিপটারই আরেকটা পাশে কানেক্টিং লেস অ্যাটাচ করব। এখানে আমি এই রেড কালারের দিয়ে সব ডিজাইনটা করছি বলে এই জন্য ইয়েলো এবং রেড এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে, খুব পপ আপ করে, সেই জন্য আমি এই কালারটা চুজ করেছি। তবে না, ইয়েলোর সাথে ব্লুটাও খুব ভালো লাগে, আমি ব্লুটা পাইনি। তো এইরকমভাবে আমি এখানে রেড কানেক্টিং লেসটা অ্যাটাচ করলাম। কানেক্টিং লেসের অন্য প্রান্তটায় আমি এখানে আরও একটা যে স্ট্রিপ একই রকম মাপের কাট করেছিলাম সেটাকে অ্যাটাচ করছি, কিন্তু মাঝখানে দেখুন আমি 2 পয়েন্ট মতন ফাঁক রেখেছি। এই ফাঁক রাখার জন্যেই এই কানেক্টিং লেসটাকে অ্যাটাচ করা, যাতে একটু দেখতে অন্য রকম লাগবে। আর এই রকমভাবে এই ডিজাইনটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। আপনি যেখানেই যে কোনো ফ্যাশন ব্র্যান্ড বলুন, সে তারাই কিন্তু এটাকে হাইলাইট করে এটাকে তুলে ধরছেন, ভীষণ অনবদ্য দেখতে লাগে। আমি অনেক জায়গাতে দেখেই এখানে বিশেষ করে গুগলের পেজে দেখতে পেলাম, সেই জন্য, আর পিন্টারেস্টেও দেখতে পেলাম, সেই জন্য এখানে আপনার সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো। এর অন্য প্রান্তটায়, এই স্ট্রিপটারই অন্য প্রান্তটায় আমি আরও একটা কানেক্টিং লেসকে অ্যাটাচ করলাম, যাতে করে এই ধারের পোর্শনটা দেখতে আরও সুন্দর লাগে। তবে এখানে আপনি পাইপিং অ্যাটাচ করতে পারেন। এই রকমভাবে সব কিছুকে রেডি করে নেবার পর এটা দেখুন 14 ইঞ্চি, আমাদের এটা 14.5 ইঞ্চি। আর এখানে আমি তো বললাম কীরকমভাবে নেকটাকে আমি নিয়েছি, এটা মিডিয়াম সাইজের জন্য আমি তৈরি করছি। এখানে আমি এখানে লাইনিং অ্যাটাচ করেছি, ওই ভিডিওটাতে দেখতে পাবেন কিভাবে এটা করলাম। এবার আমি এই অংশটা আমাদের ব্যাক পোর্শনে এই প্যাচটাকে, ভি প্যাচটাকে অ্যাটাচ করছি। এটা একটা ভীষণ সুন্দর, এটা না সামনের দিকে আমি টার্ন করে নেব, মানে উল্টো দিকটাও আমাদের এতটাই ক্লিন থাকবে কি বলবো, একদম নিট অ্যান্ড ক্লিন হবে আমাদের ব্যাক পোর্শনটাও। এবার দেখুন স্টিচ করে নেবার পর এখানে মাঝ বরাবর কাট করব একদম মিডল ভি পর্যন্ত, দেখবেন যেন সেলাইটা না কাট হয়ে যায়। আর এবার পাশ থেকে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেওয়ার পরে আমরা টার্ন করে নেব সামনের দিকে। এতে করে কি হবে, এই স্ট্রিপটা জোরবার যে সেলাইটা সেটা পড়বে না, আর এটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর এবার দেখুন এখানে আমরা এই যে প্ল্যাকেটটা তৈরি করলাম, প্রথমে 1.25 ইঞ্চের যে চওড়া ফ্যাব্রিকটা রেখেছিলাম সেটা এই সাইডে রাখবো। এটা একটা ছোট স্ট্রিপটা এখানে আরও একটু কম করে রাখছি। এখানে মিডিলে আমি এখানে ক্রিজ বরাবর দাগ দিয়ে নিলাম, যাতে করে আপনি মিডিলটা বুঝতে পারেন। তো এখানে আমি 6 ইঞ্চি পর্যন্ত রাখছি, 6 ইঞ্চির একটু বেশি রাখবো, এখানে প্ল্যাকেটটাকে রেখে কাট করে দেব। আর তারপরে একটু বেঁকিয়ে দিচ্ছি এই মিডিলের দিকে। দেবার পর এই একটা দিকে প্ল্যাকেট আমার স্টিচ করা হয়ে গেল। যারা বিগিনার্স তারা কিন্তু এই ধরনের প্ল্যাকেট নেক ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারবেন, ভীষণ ইজি এটা তৈরি করা। একটা ভি নেককে এরকম করে টার্ন করে উল্টে দিয়ে এইভাবে প্ল্যাকেট তৈরি করাটা ভীষণ ট্রেন্ডি, আর এটা তৈরি করতে অনেকটা সময় বেঁচে যায়, আর খুব ইজি এটা তৈরি হয়ে যায়। এরপরে দেখুন আমরা ভি প্ল্যাকেটের অন্য পাশটা রেডি করব। যে স্ট্রিপটা এতক্ষণ ধরে রেডি করেছিলাম, এই যে পাইপিংয়ের পাশ দিয়ে যে স্টিচিং লাইনটা গেছে সেই বরাবরই এখানে স্টিচ করব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন তলায় আমার এই কুর্তিটাও যেন স্টিচ হয়, তবে কিনারি বরাবর স্টিচ করব। আর এবার এখানে মিডল পোর্শন পর্যন্ত আসার পরে আমরা এখানে ওভারল্যাপ করে যাব এই ছোট স্ট্রিপটার ওপর দিয়ে, তারপর আমরা মিডল বরাবর এখানে প্ল্যাকেটটাকে স্টিচ করব। ওই জন্যই মিডিলে দাগ দেওয়া, একদম যতটা চলি পার্ট আছে তত দূর অবধি স্টিচ করে নেব। এবার অন্য পাশে যে লেসটা অ্যাটাচ করেছি সেইখানটাতেও আমরা এখানে স্টিচ করে নেব। এখানে আমি এই পাশ বরাবর এখানে স্টিচ করে নিচ্ছি। এখানে এই লেসটার পাশ দিয়েও কিন্তু আরও একটা স্টিচ করে নিতে হবে। এখানে আপনি ম্যাচিং কালারের থ্রেড ইউজ করতে পারেন, আমি যদিও এরকমই করেছি। তো এরকমভাবে আমরা এখানে এই অংশটাকে স্টিচ করে নেব। এইভাবে আমরা অন্য পাশটাতেও একটা লেস অ্যাটাচ করে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এই যে এক্সট্রা ফ্যাব্রিকগুলো আমরা বাড়িয়ে রেখে স্ট্রিপগুলোকে অ্যাটাচ করেছিলাম, যেহেতু ভি নেক বলে এই রাউন্ড নেক ছিল আর ভি অংশটা স্টিচ করতে হচ্ছে, সেই রাউন্ড নেক বরাবর এখানে এক্সট্রা অংশ কাট করে দেব, যাতে একদম পারফেক্টভাবে তৈরি হয়। এবার আমরা শোল্ডারটা অ্যাটাচ করব। এখানেও আমরা লাইনিং অ্যাটাচ করে নিয়েছি, আর কী করে করলাম সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এইরকমভাবে শোল্ডারটা স্টিচ করে নেবার পর আমরা দুটো ভি প্ল্যাকেটের মুখকে সমান করে রাখবো আমনে সামনে, তো দিয়ে একদম মিলিয়ে রেখে আমরা শোল্ডারের স্টিচিং লাইনটাকেও মিলিয়ে রাখবো। এখানে এক্সট্রা লাইনিং অংশটা বেরিয়েছিল
কেটে নিলাম। আর আমরা ব্যাক পার্টটাকেও এরকমভাবে রাখবো। একটুখানি আমি এরকম টার্ন করে ওপর দিকে ছড়িয়ে রাখছি যাতে কলারটা একটুখানি এক্সপ্যান্ড হয়। আপনি এটা নাও করতে পারেন। এইরকমভাবে ইঞ্চি টেপকে ঘুরিয়ে আমরা কলারকে মেজার করলাম, 8 ইঞ্চি কলার হলো। এবার আমি কলারের জন্য এই পেস্টিং বুকরম ইউজ করছি। এতে করে কলারের ফিনিশিংটা ভীষণ সুন্দর এসছে। এটার একটু দামটা বেশি, আমি এটা 120 টাকা মিটারে পেয়েছি। স্ট্রেট লাইন দাগ দিয়ে এখানে নেকের উইথ আর নেকের লেন্থ আমি দুটোই 3.25 ইঞ্চ মার্ক করে নিলাম। আর এখানে আমি কলারটা মেজার করে মার্ক করলাম, যেখানে 8 ইঞ্চি হলো সেখানে আমি 0.75 ইঞ্চ কলারের উইথ রেখে এখানে এরকম ছোট ছোট ডট দিচ্ছি। এরপর এখানে মেজারমেন্ট করে পারফেক্টভাবে এখানে এইরকমভাবে আমার মনে হলো প্রথমে একটুখানি সরে গেছিলো, তাই আবার এখানে ঠিক করে মার্ক করলাম। এখানে ডটগুলো জুড়ে দিচ্ছি, মুখের কাছে একটু রাউন্ড শেপ দেবো। আমাকে কোথাও এখানে পিন দিয়ে আটকাতে হয়নি, এটা একদম সুন্দর ইজিলি এটা রেডি হয়ে গেছে। এখানে পিন দিয়ে আটকাতেও হচ্ছে না যখন আমি এটাকে কাট করছি। এই কলার নেক তৈরি করতে আমাদের অনেকটা পরিশ্রম যায় কিন্তু এক্সট্রা নেকের থেকেও। তো এই কলার নেকটা তৈরি করার জন্য যদি আমরা এইরকম একটু খরচা করে যদি এইটা পারমিট করতে পারি আমাদের, তাহলে পারে এটা কিন্তু ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে। আমি বলবো এটা তৈরি করতে পারেন আপনি। এখানে আমি গ্লু এর সাহায্যে এখানে এই কলারের এই অংশটা অ্যাটাচ করে দিচ্ছি। আমরা যেমন ক্রমশ স্মার্ট হয়ে যাচ্ছি, যেমন আমরা স্মার্টফোন ইউজ করছি, সেই রকমই আমি একটু সময় বাঁচানোর জন্য গ্লু ইউজ করছি। আপনি স্টিচ করে নিতে পারেন। তো এখানে দেখুন আমরা কলারের এই অংশটা অ্যাটাচ করে নেবার পরে আমরা দুটো সোজা দিক মুখোমুখি রেখে সেম মাপের আরও একটা স্ট্রিপকে তলায় রাখছি। আর এখানে কলারের ভেতর দিকটাকে স্টিচ করব। কলারে দেখুন আমি এখানে কলারের এই ক্যানভাসের ধার ঘেঁষে বুকরামের ধার ঘেঁষে এখানে স্টিচ করব। কখনোই বুকরামের ওপরে যেন স্টিচিং লাইনটা না যায় সেটা খেয়াল রাখবেন, তবে বেশি দূরেও যেন না যায় সেটাও খেয়াল রাখবেন। এইভাবে স্টিচ করার পর আমি এখানে কলারের শেপ বরাবর সামান্য একটু ফ্যাব্রিক রেখে আমি এখানে কিন্তু এই অংশটা এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে বাদ দিয়ে দেবো। এরপর এই অন্য পাশটাতেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি স্টিচিংয়ের জন্য ফ্যাব্রিককে রাখবো। আর এখানে এই ভেতর দিকে ছোটো ছোটো কাট করে এটাকে টার্ন করে নেব, ছোটো ছোটো কাট করে টার্ন করে নেব। আর এখানে তার আগে আমরা স্টিচিংয়ের জন্য 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখে এই অংশটাকেও কিন্তু কাট করে নেব। সত্যি যদি এতটা তাড়াতাড়ি এই সমস্ত ড্রেসগুলো তৈরি করতে পারতাম, তাহলে এরপরে যখন আপনি লাস্টে গিয়ে দেখবেন অনেক সুপাকৃত নতুন নতুন ফ্যাব্রিক রয়েছে যেগুলো আমি কাজ করতে শুরু করতে পারিনি, তাহলে সেগুলো নিমেষেই তৈরি হয়ে যেতে পারতো। একটু সময় লাগে বন্ধু এই সমস্ত স্টিচিংগুলো করতে, তাই জন্য একটু সময় নিই। সপ্তাহে আমি মোটামুটি 3 থেকে 4খানা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর ছোট ভিডিও সেই অনুপাতে দেওয়ার চেষ্টা করি। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আমি আশা করব আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি না যারা বিগিনার্স তাদের জন্য এই ভেতরে স্টিচিং লাইন বরাবর একটা ক্যানভাসের চক দিয়ে দাগ দিয়ে দিলাম। কলারের মিডল পার্ট আর ব্যাক পার্টের মিডল পার্টকে আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। এইভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে আমাদের স্টিচ করতে সুবিধা হয়। তবে আপনি বিগিনার্স হলে পুরো রাউন্ড বরাবর কিন্তু একটুখানি ফোঁড় দিয়ে টাক ফোঁড় দিয়ে হাতে স্টিচ করে নিতে পারেন। আমরা কলারটা উল্টো দিক করে মেশিনে আমরা ফ্যাব্রিকটাকে ইন করেছি। আর এইখানে যে দাগটা দিলাম সেই বরাবর একটুও টানাটানি না করে দুটো পোর্শনের ফ্যাব্রিককেই জাস্ট মেলাতে আমরা এখানে দুটো পোর্শনকে স্টিচ করব। যখন শোল্ডারের কাছে আসবো স্টিচিং লাইনগুলো দুদিকে দুপাশে সরিয়ে দিয়ে স্টিচ করব। এই দেখুন এইভাবেই আমরা মিডল পর্যন্ত চলে এলাম। আবার এই মিডল থেকে আমরা আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত চলে যাব। এই সমস্ত কাজ করতে করতে একটা কথা বলি, আমার মেশিনটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল। আমি টেনশনটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছিলাম না, সেই জন্য সুতো তলায় দলা পাকিয়ে জড়িয়ে যাচ্ছিল, তাই জন্য ভিডিওটা আসতে একটু দেরি হলো। তার জন্য আমি মার্জনা চাইছি। এইখানে দেখুন আমরা এবার এটাকে সোজা করে নেব, নিয়ে এবার এই টার্ন করে নিয়ে আমরা এই পাশটা স্টিচ করব। সেখানে যখন বসাবো তখন আমরা এই লেসটাকে অ্যাটাচ করব। এতটা লেসের কাজ রয়েছে, কলারে যদি লেসটা না থাকে খুব ফাঁকা ফাঁকা লাগবে। তো সেই জন্যই আমরা এখানে কলারে লেসটা অ্যাটাচ করছি। আর এই অ্যাটাচ করছি যেখানে, সেখানে দেখুন আমরা এইরকমভাবে লেসের কিনারির অংশটাকে চেপে দিচ্ছি। আর এটা যেহেতু স্ট্যান্ড কলার, এটা না এরকম খাড়াই থাকবে, আর এর জন্যই এটাকে দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই যে স্টিচিং করেছি আমরা কলারটা, সেই বরাবর কিন্তু এখানে লেসটাকে রাখছি আর সেই বরাবরই স্টিচ করছি। আমি অনেকটা জুম করে দেখাচ্ছি যাতে করে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য। আর দেখুন আমি একটু করে গার্মেন্টটাকেও কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কলারটা পারফেক্টভাবে কিন্তু বসে যাবে। এখানে যদি টানাটানি করেন তাহলে পুরো পরিশ্রমটাই বৃথা। একদম টানাটানি
না করে আপনি এখানে সুন্দরভাবে কলারটাকে অ্যাটাচ করে নিতে পারবেন। ভীষণ সুন্দর এই কুর্তি ডিজাইনটা আমি বলবো এর আগের এবং তারও আগের স্লিভ ডিজাইনে আমি অ্যাঙ্কার থ্রেডের ইউজ করেছি। কি করে করলাম এবং অ্যাঙ্কার থ্রেড মাঝরাতে ফুরিয়ে গেছে, সেই সময় তো আর কিনতে যেতে পারি না, সেই সময়তেও আমি কি করে এই কুর্তিটার স্লিভটাকে ম্যানেজ করলাম সেটারও টিপস আমি সেখানে দিয়েছি, অবশ্যই দেখতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি আপনি দেখছেন, নিশ্চয়ই ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দিন। আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রিপশানে অনেক বেশি আমি মোটিভেট হই, অনেক পরের ভিডিওটা আরও সুন্দরভাবে কি করে তৈরি করা যায় সেই ডিজাইনটা ভাববার জন্য আমার কাছে অনেকখানি এন্থু চলে আসে। অবশ্যই আমাকে মোটিভেট করতে ভুলবেন না প্লিজ। এখানে এক্সট্রা লেসটাকে কাট করে দিলাম, আর এখানে লেসটাকে আমি ফোল্ড করে বসাচ্ছি না, এতে করে চুঁচটা ভেঙে যাওয়ার ভয় থাকে। লেসটা এইরকমই ভীষণ সুন্দর লাগবে, আর এইভাবে আমরা এখানটা স্টিচ করে দেব। আমাদের কলার নেক একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে সমস্ত কিছুকে ভালো করে জুড়ে নেব। জুড়ে নেবার পরে আমরা এখানে এইভাবে ম্যাচিং কালারের থ্রেড ইউজ করে আমরা এই পোর্শনটাকেও স্টিচ করে নিচ্ছি। এই রকমভাবে সুন্দরভাবে আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। দেখুন এরকম রাউন্ড করে করে এইরকম রাউন্ড করে স্টিচ করে নেবার পরে আমরা বাকি পোর্শনটা জুড়ে নিচ্ছি, আর দেখতে অনবদ্য হয়েছে দেখাচ্ছি। লাইনিং করা স্কার্ট পার্ট এবং কুর্তির স্লিভ জোড়বার পর এতখানি কম ওয়েটের ফ্যাব্রিকেও মাত্র 35 ইঞ্চ ওয়েট ছিল ফ্যাব্রিকটার, তাই দিয়ে এত সুন্দর ঘেরদার একটা কুর্তি আমি তৈরি করে ফেলেছি, 6 প্যানেল কুর্তি। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, অনবদ্য সুন্দর দেখতে হয়েছে। আপনি বলবো প্রত্যেকটা পার্ট আপনি একটু ওয়াচ করলে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি সুইং লাভার হয়ে থাকেন তাহলে আমার মনে হয় এই স্টিচিং ভিডিও থেকে আপনার অনেক কিছু শিক্ষার আছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলবেন কীরকম সুন্দর দেখতে হয়েছে একটু কমেন্ট করে জানান প্লিজ। আমার মনে হবে আমার পরিশ্রমটা সার্থক হয়ে গেল। অবশ্যই চ্যানেলটা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না।